এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিকষ কালো কোনো এক রাতে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ মহাসমুদ্রে পথ হারিয়ে ফেলা কোনো এক নাবিকের কাছে একটি বাতিঘর যেমন আরাধ্য, একবিংশ শতাব্দীতে এসে মানব জাতি যখন পথ হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময়ে মানব জাতির কাছেও আল কোরআনুল কারীম হচ্ছে তেমনি এক আরাধ্য বাতিঘর। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও রয়েছে আরও অনেক পুরস্কার। 25 লক্ষ টাকার উপরে পুরস্কার রয়েছে এই পুরো প্রতিযোগিতা জুড়ে। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে ওমরার ব্যবস্থা। যথারীতি আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তি। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল ইসলাম মনি, সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর সৈয়দ মোহাম্মদ শরাফত আলী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম শিশির। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। মঞ্চে ডাকার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের পর্বটি কিন্তু অত্যন্ত কঠিন। গতকাল 5 জন প্রতিযোগী পারফর্ম করেছিল এই মঞ্চে, সেই 5 প্রতিযোগী আজ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াত থেকেই প্রতিযোগীদের তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি জিহাদুল ইসলামকে। লক্ষ্মীপুরের প্রতিযোগী হাফেজ জিহাদুল ইসলাম এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদুল ইসলাম, আমি যে প্রশ্নটি করব ওখান থেকে তুমি ধারাবাহিকভাবে পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى
أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। তার তিলাওয়াত কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, জিহাদুল ইসলাম চমৎকার তেলাওয়াত। তো আরেকটু ভালো চাই আমরা, আর যদি সামনে শেষ পর্যায়ে যেতে চাও তোমাকে আরো ভালো করতে হবে। ওভারঅল মাশাআল্লাহ তেলাওয়াত ভালো হয়েছে। শেখ ফখরুল হুদা চমৎকার তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতের ভারসাম্য খুবই সুন্দর ছিল, তার ওয়াকফ আদাগুলিও খুবই সুন্দর ছিল। আরো ভালো করার চেষ্টা করো, এগিয়ে যাও। জনাব মনিরুল ইসলাম মনি, আজকে যারা এর উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের এই সরকার যেন এই উদ্যোগের পিছনে সর্বরকম সহযোগিতা করে এই আমি আশা করছি। আপনাদের ধন্যবাদ। সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আপনার কাছে কেমন লাগছে এই আয়োজন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। আমি তেলাওয়াতের মধ্যে খুব তন্ময় হয়ে শুনছিলাম। আজকের এই হাফেজ সাহেব আমি আশা করব যে বিশ্বজয় করতে পারবেন ইনশাআল্লাহ। জিহাদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন কোরআনের পাখিকে, নাম তার রাফসান মাহমুদ জিসান। কুমিল্লার প্রতিযোগী হাফেজ রাফসান মাহমুদ জিসান এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن أذقنا الإنسان
كان منا رحمة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل. أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون؟ حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. রাফসান মাহমুদ জিসানের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি শেখ ফখরুল হুদার কাছ থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত হয়েছে তার। তবে একটা মুলাহাজা আমরা সবসময় করে যাচ্ছি যে এই পড়ার তর্জ ঠিক রাখতে যাইয়া যেন তাজবিদের সীমালঙ্ঘন না হয়, মদ ও গুন্নার পরিমাণটা যেন বেশি না হয়। আমার যতটুকু মনে পড়ছে আগের পর্বেও তোমাকে এই তম্বিটা করা হয়েছিল, এটা খেয়াল রাখবা। মাশাআল্লাহ, ভালো করেছো, আগামীতে আরও ভালো করবো ইনশাআল্লাহ। ওস্তাদ জি, হুরুফে মুস্তাআলিয়াগুলোর প্রতি
আর একটু গুরুত্ব দিতে হবে, মোটা হরফগুলি আর একটু সুন্দর করতে হবে, সটটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, সিফাতে ইতবাকের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, কমপক্ষে 4টি হরফের মধ্যে। আলহামদুলিল্লাহ, তাহলে তোমার পড়াটা আরও চমৎকার হবে, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ডাক্তার সিরাজুল ইসলাম শিশির, আপনার কাছে কেমন লাগছে আমাদের এই আয়োজন? এরকম তেলাওয়াত শুনলে আমাদের ঈমান অনেক বৃদ্ধি হয়ে যায়। আমাদের ছেলেরা অতীতেও বিশ্ব জয় করেছে, আমরা দোয়া করি যে এবারের প্রতিযোগীরাও আবার বিশ্ব জয় করে আসুক ইনশাআল্লাহ। অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী সাদিকুর রহমানকে। হাফেজ সাদিকুর রহমান এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ. فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب. قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب. قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت
আবার বলো তো বাবা। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت। ঠিক আছে, দেখো তো, ওয়াবারাকাতুহু আলাইকুম, আহলিল না, এখানে আহলাল বাইত জবর দিয়ে, হ্যাঁ। وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب حسبك صدق الله العظيم। হাফিজ মাওলানা আবু ইউসুফ কেমন করলো এই ছোট্ট শিশুটি? তো আমার মনে হয় যে কোরআনুল কারীমকে নিয়ে তার আরো অনেক বেশি মেহনত করতে হবে। একটি জায়গায় তোমাকে দুইবারই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, দুইবারই কিন্তু তুমি জবরের জায়গায় জের পড়েছো না। তো এটা তো তুমি জানো এটা ঠিক হয় নাই। আর আমার কাছে তোমার ওভারঅল তেলাওয়াত অনেক ভালো লেগেছে, কণ্ঠ তোমার অনেক সুন্দর। তুমি মেহনত করলে অনেক ভালো মানের একজন হাফেজ তুমি হতে পারবে, কোনো সন্দেহ নাই। এগিয়ে যাও। সম্মানিত অতিথি, সারসিনা দারুস-সুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, আপনার মতামত শুনতে চাচ্ছিলাম। প্রতিযোগিতার মঞ্চে অনেকেই ঘাবড়িয়ে যান, আমি আশা করব না ঘাবড়িয়ে, ছোট্ট বয়সে যেহেতু প্রতিযোগিতার মঞ্চে আসার সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরও বেশি অনুশীলনের মাধ্যমে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। ফলাফল এখনো হয়নি, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পটুয়াখালীর প্রতিযোগী আরিফ বিল্লাহ সিদ্দিকীকে। হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم شقاق بينهما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا.
الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আরিফ বিল্লার আজকের তেলাওয়াত কেমন হয়েছে জেনে আসি শেখ ফখরুল হুদার কাছ থেকে। মাশাআল্লাহ, আরিফ বিল্লাহ একজন মাযুর মানুষ হয়েও সুন্দর তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াতের মান ভালোই ছিল। এক জায়গায় তুমি ওয়াসাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিলে থেমে গেছো। এখানে লাম আলিফ দেয়া আছে, এটা তোমার উস্তাদের খেয়াল করা উচিত ছিল। এটাকে আমাদের দেশে কেউ কেউ বলে লাম আয়াত, এটা লাম আয়াত না, এটা লা আয়াত। এখানে থামা যাবে না, এই থামাটা ঠিক হয় না। বাকি তোমার পড়া ভালোই ছিল, এগিয়ে যাও। ওস্তাদ জি, সামনে আরো সুন্দর করার চেষ্টা করবা, তেলাওয়াত যেন আরো সুন্দর হয়, তেলাওয়াতের মধ্যে আকর্ষণ হয়, সেদিকে লক্ষ্য রাখবে ইনশাআল্লাহ, নাকি? জি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল ইসলাম মনি, আমার মনে হচ্ছে আরও অনেক ভালো করবে, বিশ্বে আমাদের সুনাম রক্ষা করবে এই অন্ধ প্রতিবন্ধী আমাদের সন্তান। আরিফ বিল্লাহ সিদ্দিকী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী নেত্রকোনার শুয়াইব আহমদকে। হাফেজ শুয়াইব আহমদ এবারে মঞ্চে আসছে। শান্তির মোহনা জীবনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والسابقون الأولون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين
عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আজকের পর্বের সর্বকনিষ্ঠ সোহাইব আহমদের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। আলহামদুলিল্লাহ, সোহাইব আহমদ তো খুব সুন্দর তেলাওয়াত করেছে, কাঁদার তো কোনো কারণ নাই। কি তুমি তো কোনো ভুল হয় নাই? তাহতাহাল আনহার কোরআনে কারিমার কথাও আছে কি? তো এটা একটা মশহুর একটি জায়গা, তো তুই প্রথম তো ঠিকই পড়ে গেছো। আল্লাহ তাআলা তোমার এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তোমাকে হাফেজে হক্কানির সাথে আলেমে হক্কানি হওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম আবু ইউসুফ। সোহাইব, তোমার তো চোখে পানি থাকার কথা না, তোমাদের মাথা উঁচু থাকবে সব সময়। তোমার বয়স কত? 8 বছর বয়স। আর কোরআনুল কারীম তুমি হিফজ করলা কতদিনে? 1 বছর। 1 বছরে 8 বছরের একটি ছেলে কোরআন মুখস্থ করে তার চোখে পানি, এটাকে মানা যায়? আর তোমার তো কোনো ভুল হয় নাই সোহাইব। তুমি এত বেশি সচেতন কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে যে একটু তুমি হোঁচট খেয়েছিলে, সাথে সাথে আবার তুমি এটাকে ঠিক করে নিয়েছো। অনেক সুন্দর হয়েছে। অনেক 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 শুভকামনা তোমার জন্য, অনেক অনেক দোয়া। সম্মানিত অতিথি ডাক্তার সিরাজুল ইসলাম শিশির। আমি আশা করি আমাদের এই হাফেজ সাহেবানরা ইনি দুনিয়ার মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছবেন। আমরাও এই কোরআন থেকে হেদায়েত পাবো এবং দুনিয়ার মানুষও এই কোরআন শরীফ থেকে হেদায়েত পাবে। সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। এই ছোট্ট শিশুটি আমাদের সকলের প্রেরণার উৎস বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি সোহাইব আহমদ, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 5 প্রতিযোগীকে পেয়ে গেছি আমার পাশে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর দুজনকে বিদায় নিতে হবে। কোন দুজন বিদায় নেবে আর কারা যাবে পরবর্তী রাউন্ডে, ইতোমধ্যে ফলাফল চলে এসেছে আমার কাছে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে পটুয়াখালীর প্রতিযোগী দৃষ্টি প্রতিবন্ধী আরেফ বিল্লাহ সিদ্দিকী। আরেফ বিল্লাহ সিদ্দিকীকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। তোমার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তুমি সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে জিহাদুল ইসলাম, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আমার ডানে রয়েছে সোহাইব আহমদ, এখানে রয়েছে সাদিকুর রহমান এবং তার বামে রয়েছে রাফসান। এই 3 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে সাদিকুর রহমান। সাদিকুর রহমান এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। সে এই পিএইচপি কোরআনের আলো দেখেই স্বপ্ন দেখেছিল একদিন সেই মঞ্চে
পারফর্ম করবে, তিলাওয়াত শোনাবে বিশ্ববাসীকে। ইনশাআল্লাহ আবারও তুমি ফিরে আসবে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। তুমি আমার ডানে চলে এসো, সোয়াইব তুমি চলে এসো আমার বামে। বাকি রয়ে গেল দুজন, সোয়াইব আহমদ এবং রাফসান মাহমুদ। এই দুজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? কিন্তু অবাক বিস্ময়ের সাথে দুজন একই নম্বর পাওয়ায় সম্মানিত বিচারক মণ্ডলী এই পর্ব থেকে এই দুজনের কাউকে বিদায় দিচ্ছেন না, দুজনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন সোয়াইব আহমদকে, তার চোখ ভেঙে অশ্রুর ধারা বইছে। রাফসান, তোমাকে অনেক মোবারকবাদ এবং অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। সাদিকুর রহমান, তোমার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেক রয়েছে। তোমাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথি ত্রয়কে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক পরিবেশনা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।